ডিপ্রেশন আর ওসিডি আসলে অ্যাকচুয়ালি কি? আমরা অনেক সময় সহজে বলে ফেলি যে ওর মন খারাপ, ও মনে ডিপ্রেশনে আছে, ওর মনে ওসিডি আছে। কিন্তু ডিপ্রেশন আর ওসিডি এগুলো আসলে কোনো ইমোশন বা মুড না, কোনো স্পেসিফিক ইমোশন বা মুড না, এগুলা মেন্টাল হেলথের একটা কন্ডিশন। প্রথমে আসি ডিপ্রেশন নিয়ে। ডিপ্রেশন কোনো যে ইনস্ট্যান্ট কোনো একটা মন খারাপ হওয়া বা কিছু নিয়ে খারাপ লাগা, এটাকে ডিপ্রেশন বলে না। ডিপ্রেশন একটা হচ্ছে যে ক্লিনিক্যাল স্টেট, যে 3 থেকে 6 মাস যদি কারো মানে কখনোই ভালো লাগে না, কোনো কিছুই করতে ইচ্ছে করে না, তাদেরকে বলে ক্লিনিক্যালি ডিপ্রেসড। এবং ডাক্তাররা ডেফিনেটলি ডায়াগনোজ করে এই ব্যাপারটাকে আসলে নির্ধারণ করেন যে কে ক্লিনিক্যালি ডিপ্রেসড। কোনো কারণ ছাড়াই ক্লান্ত লাগা, সব কিছুকে অর্থহীন লাগা, সব কিছুকে মূল্যহীন লাগা এবং কোনো কিছুতেই মনটাকে পারফেক্টলি না বসানো, এই প্রত্যেকটা জিনিসই আসলে ডিপ্রেশনের লক্ষণ। এবার আসে ওসিডিতে। ওসিডি মানে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই তা না। ওসিডির যে ফুল ফর্ম সেটা হচ্ছে যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আর এখানে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে যে নিজের মস্তিষ্কে একই জিনিস বারবার আসা এবং সেই ব্যাপারটাকে কমানোর জন্য একই জিনিস বারবার করতে থাকা। যেমন কোনো কাজ এক্সট্রিম করা, মানে একই জিনিস বারবার করা, যেমন হাত ধোয়া বারবার দরজার ছিটকিরি লাগানো, বারবার চুলার গ্যাস ঠিকভাবে জ্বলছে নাকি সেটাকে বারবার চেক করা, যে এবং রাত্রিবেলা বারবার উঠে চেক করা যে সব কিছু ঠিকঠাক আছে নাকি, এবং মনে করতে থাকা যে আমি এটা না করলে হয়তো কোনো না কোনো কিছু আমার সাথে খারাপ হবে। তো ডিপ্রেশন এবং ওসিডি দুইটাই আসলে ভিন্ন জিনিস এবং দুইটাই বাহির থেকে বোঝা অনেক বেশি দায়। অনেকে হাসে এটা নিয়ে, অনেকে মক করে, কিন্তু যারা এটা নিয়ে সাফার করে তারা আসলে কাউকে বলতেও পারে না এই ব্যাপারটা নিয়ে তারা সাফার করতেছে। ব্যাপারটা হচ্ছে যে সবচেয়ে বেশি ব্রেভারি, সবচেয়ে বেশি সাহসিকতার পরিচয় তখনই হয় যখন তারা কারো কাছে হেল্প সিক করে, তারা কারো কাছে গিয়ে বলে যে আমি কষ্টে আছি, এই ডিপ্রেশন আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। তাই কখনো যদি মনে হয় যে নিজের বা কারো এই সমস্যাগুলো আছে, তো তাহলে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে কথা বলা। তো দুই ধরনের হেল্প আসলে নেওয়া যায়, একটা হচ্ছে প্রফেশনাল হেল্প, আর একটা হচ্ছে যে বিশ্বস্ত কোনো মানুষের কাছে এই ব্যাপারগুলোকে শেয়ার করা। আর অবশ্যই মনে রাখতে হবে যে মেন্টাল হেলথ কেয়ার ইজ সো ইম্পর্ট্যান্ট। যেরকম ফিজিক্যাল হেলথের প্রতি আমরা অনেক বেশি ধ্যান দিই, সেরকম মেন্টাল হেলথের প্রতি আমরা তেমন একটা ধ্যানই দিই না। সো মেন্টাল হেলথ ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট থিং। সো এরকম আরও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে কথা হবে। সো চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার ইউটিউব চ্যানেল, এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।